60 বছর পূর্তি উপলক্ষে একটা আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভাতে আমাদের কলেজের তরফ থেকে আমাদের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, আমাদের অভিভাবকবৃন্দ, স্থানীয় লোক সবাইকে, কলেজের ওই বিষয়ে সবাইকে আমরা আমন্ত্রণ জানানো হয় কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে, যাতে ওই সভায় উপস্থিত থাকে সবাই, এবং আমাদের এই প্রোগ্রামটা যাতে সুন্দর এবং সার্থক হয়, কীভাবে করে তোলা যায় সেটা নিয়ে একটা আলোচনা সভা করা হয়। তো উক্ত সভাতে আমাদের কলেজের শিক্ষক ও শিক্ষক কর্মচারী, আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং বর্তমান কন্ট্রোলার আসাম ইউনিভার্সিটি সুপ্রবীর দত্তরায় স্যার উনি উপস্থিত ছিলেন, আমাদের কলেজের অধ্যক্ষ উনি উপস্থিত ছিলেন। তাছাড়াও আমাদের কলেজের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিল, বর্তমান ছাত্ররা উপস্থিত ছিলেন, এবং কলেজের কিছু স্থানীয় সুবর্ণোদয়ী যারা আছেন ওনারা উপস্থিত ছিলেন। তো সবার উপস্থিতি মাধ্যমে আমাদের কলেজের একটা মোটামুটি একটা রূপরেখা আমরা তৈরি করতে পেরেছি। তো উক্ত রূপরেখাতে আমরা যেটা তৈরি করা হয়েছে সেটাতে বলা হয়েছে যে আমরা আমাদের যেটা 60 বছর পূর্তি উপলক্ষে আমাদের যেটা ডায়মন্ড জুবলি প্রোগ্রাম করা হবে, সেটা আমরা আগামী 22 এবং 23 জুন আমরা দুইটা দিন আমরা ঠিক করেছি। ওই দিনই আমাদের প্রোগ্রামটা হবে। 22 তারিখে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, 22 তারিখে যেটা ওপেনিং সেরেমনি হবে, আর 23 তারিখে আমাদের ক্লোজিং সেরেমনি হবে। তো 22 তারিখে আমাদের যেটা প্রোগ্রাম আছে সেটার মূল উদ্দেশ্য যেমন আমাদের কলেজের ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে আমাদের কলেজের প্রোগ্রামটা শুরু হবে। তারপর আমাদের কলেজে বিভিন্ন এক্সিবিশন করা হবে। তো এক্সিবিশনে আমরা বিভিন্ন স্টল রাখার ব্যবস্থা করেছি। তো সেখানে আমাদের কলেজের তরফ থেকে কিছুটা স্টল রাখা হবে, এবং যদি বাইরের আমাদের কোনো কেউ যদি উৎসাহ অনুভব করেন যে আমাদের কলেজে একটা স্টল দিবেন, সেটা ওনারা দিতে পারেন। তো সেটার জন্য আমরা এই এক্সিবিশনের মাধ্যমে এক্সিবিশনের যারা বেস্ট স্টল হবে, তো সেটা সেই স্টলটাকে আমরা প্রাইজ দিব বলেও ভেবেছি একটা। আর তাছাড়া স্টল দিতে গেলে একটা মিনিমাম একটা কন্ট্রিবিউশন, একটা অ্যামাউন্ট আমরা কলেজ থেকে ঠিক করবো, যেটা একদম খুবই মিনিমাম স্টলের জন্য দেওয়া হবে। আর দ্বিতীয় দিনে আমাদের যেমন বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা রাখার জন্য ঠিক করেছি। বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। প্রথম দিনও আমাদের কালচারাল প্রোগ্রাম থাকবে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন থাকবে। দ্বিতীয় দিনও আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন থাকবে। আবার আমাদের কলেজের যেমন অ্যালুমিনির তরফ থেকে কিছুটা কালচারাল প্রোগ্রাম করবেন, আমাদের কলেজের তরফ থেকে কলেজের যারা ছাত্রছাত্রী আছে ওনারা কিছুটা কালচারাল প্রোগ্রাম তৈরি করবেন। তারপরে যেমন আমাদের কলেজে একটা শোভাযাত্রা যেটা তৈরি করা হবে, সেই শোভাযাত্রাতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে সুন্দর হয় এবং বর্ণাঢ্য হয়। তো সবাই যাতে আমাদের কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, আমাদের অভিভাবকবৃন্দ বা আমাদের আশেপাশের যে স্কুল, আমাদের যারা ফিডার ইনস্টিটিউশন আছে, যেসব জায়গা থেকে আমরা স্টুডেন্ট পাই, সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, এবং সবাই উপস্থিতি আমরা কামনা করছি যাতে আমাদের কলেজের প্রোগ্রামটা সুন্দর এবং সার্থক হয়। এবং এই শোভাযাত্রার জন্য, বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য আমরা আমাদের মিহির বট, প্রাক্তন ছাত্র বিষ্ণু রঞ্জন ধর, প্রাক্তন ছাত্র, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক্সিবিশনের কলেজের তরফ থেকে ম্যাডামরা থাকবেন। তাছাড়াও এক্সিবিশনের জন্য যেমন মুন্নানাথ, শঙ্করচন্দ্র, বিক্রম দেব, ওদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে বাইরের থেকে যদি কোনো স্টল যদি আমাদের কলেজে দিতে হয়, তো এক্সিবিশনে তো ওনাদের মাধ্যমে ওনারা যোগাযোগ করবেন এবং কলেজের সাথে যোগাযোগ করে স্টলগুলো স্থাপনা করতে পারে, যাতে আমাদের এক্সিবিশনটাও সুন্দর হয়। আমরা চাচ্ছি যে এক্সিবিশনের মাধ্যমে কলেজের বিভিন্ন জিনিসগুলো আমরা তুলে ধরার ইচ্ছা আছে আমরা। তাছাড়া ওই দিনও কালচারাল প্রোগ্রাম আছে। এবং একদম ক্লোজিং সেরেমনিতে আমাদের ইচ্ছা আছে আমরা মানে আমন্ত্রিত অতিথি ডেকে ক্লোজিং কালচারাল প্রোগ্রাম একটা করা, সেটাও আমাদের ইয়েতে আছে। তাছাড়া আমাদের ওপেন সেশন আছে, প্রথম দিনও ওপেন সেশন আছে, যেটাতে আমাদের মডারেটর হিসেবে আমাদের সুপ্রবীর দত্তরায় থাকবেন। দ্বিতীয় দিনও আমাদের ওপেন সেশন আছে, সেখানেও আসাম ইউনিভার্সিটি থেকে আমাদের গেস্টরা আসবেন, রিসোর্স পার্সনরা আসবেন। এভাবে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানসূচি আমরা তৈরি করেছি, এবং যাতে সুন্দর হয়, সার্থক হয়, আমি সবার কাছে আশা রাখবো, এবং সবাইকে আমি আবার অনুরোধ জানাবো সবাই যাতে আমাদের প্রোগ্রামে উপস্থিত হন। কারণ যদি প্রোগ্রামে সবাই উপস্থিতি না থাকে তাহলে প্রোগ্রামটা সুন্দর হবে না। প্রোগ্রাম যতটুকুই আমরা করে থাকি, কিন্তু সবাই আমাদের ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্র, আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের স্থানীয় লোকজন সবাই যখন উপস্থিত হবে তখনই জিনিসটা আরও বেশি সুন্দর হবে, সার্থক হবে। তো সবাইকে আমি অনুরোধ করছি, সবাই উপস্থিতি কামনা করছি।